নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভূপতিনগরে এনআইএ এবং গ্রামবাসীদের মধ্যে যে বিবাদ, সেই বিবাদের কথা এখন সবাই আপনারা জানেন। আমি এই বিষয়ে নতুন তো কিছু তথ্য আপনাদের দিতে পারবো না, তাই বস্তা পচা তথ্য দিয়ে আপনাদের ভারাক্রান্ত করার কোনো অভিপ্রায় আমার নেই। আমি মুখ্যমন্ত্রীর কয়েকটা ভাষণ শুনলাম। ৭ই মার্চ পুরুলিয়ার হুড়াতে রবিবাসরীয় দুপুরে খুব মন দিয়ে টিভিতে তার বক্তব্য শুনছিলাম। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মঞ্চের এদিক থেকে ওদিক তিনি যাচ্ছেন এবং যে কথাগুলো তিনি বলে 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 কার্যত চর্বিত চর্বণী করছেন, আরো একবার বললেন। কিন্তু আমার মনে হলো যে কথাগুলো তিনি বললেন সেই বক্তব্যের মধ্যে তার কি বলবো, একেবারে অসহায়তা ফুটে এলো। কার্যত প্রলাপই বকলেন। তার কি অভিযোগ যে এনআইএ বিজেপির সঙ্গে চক্রান্ত করে ভূপতিনগরে গেছে, মহিলাদের উপর অত্যাচার করেছে, গ্রামের মা বোনেরা রুখে দাঁড়িয়েছেন, ভোরবেলা গিয়েছিল, বুঝতে পারেনি, দুষ্কৃতিও হতে পারে। প্রথম কথা, মুখ্যমন্ত্রী জেনেও এই প্রলাপটা বকছেন যে এনআইএ নিজের থেকে আসেনি। এনআইএর বিশেষ আদালত হাজিরা দেওয়ার বিষয়টা এনশিওর করতে বলেছিল ভূপতিনগরে যাদেরকে এনআইএ গ্রেপ্তার করেছে, এবং তারা গ্রেপ্তারও করতে পারে এবং তদন্তের ক্ষেত্রে যে কোনো পদক্ষেপ নিতে পারে। আদালত কিন্তু সেটা বলেছিল। এদেরকে এনআইএ তলবও করেছিল আগে। এরা বারবার আদালতের এই এনআইএ তলবকে উপেক্ষা করে, কখনো বলে ভোটের কাজ, কখনো অন্য অজুহাত দেয়। তাই এনআইএর বিশেষ আদালতের নির্দেশে এনআইএ টিম গিয়েছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল, আর উইটনেস ছিল, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। তাই মারধর করা হয়েছে, আউটরেজিং দ্য মডেস্টি অফ অ্যান উইম্যান, এইসব অভিযোগ তো দায়ের করা হয়েছে এনআইএর আধিকারিকদের বিরুদ্ধে। আবার শুনলাম সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল, যে বিজেপি এনআইএ চক্রান্ত। আবার গেলে মুখ পুড়বে, কারণ এনআইএ যে বিবৃতিটা দিয়েছে তাতে তারা স্পষ্ট করে জানিয়েছে যে আদালতের নির্দেশে তারা গেছিল এবং সেখানে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল। এখন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কারা থাকে? ইডি যখন দেখুন কিছু সিজ করে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস নিয়ে যায়। সাধারণত ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা থাকেন, এনআইএ নিশ্চয়ই কাউকে নিয়ে গিয়েছিল, তাই ধোপে টিকবে না। এটার অর্থ হচ্ছে আদালতকে চ্যালেঞ্জ করা। আগেও 5ই জানুয়ারিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি গেছিল, সেখানে ইডির উপর হামলার ঘটনা, তারপর কি হয়েছিল আমরা জানি। মুখ্যমন্ত্রী বারবার করে বলেন যে ওরা আসলে পরে মায়েরা বোনেরা ঝাঁটা খুন্তি নিয়ে প্রতিরোধ করবেন, উস্কানি নয়। এনআইএ অভ্যন্তরীণ নিরাপত্তা দেখে। খাগড়াগড়ের বিস্ফোরণের পর থেকে এনআইএ অনেক কাজ করেছিল। এখানেও রামনবমী মিছিলকে কেন্দ্র করে যে জায়গায় সমস্যা হয় সেখানে এনআইএর তদন্ত হচ্ছে। রাজু বান্নার বাড়িতে যে বোমা ফেটেছিল 2022-এর 3রা ডিসেম্বর, ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল দেহগুলো। ওটা কি চকলেট বোমা? বুড়িমার চকলেট বোমা এত জোরে ফাটে? বলে দিলেন। রাজ্যের প্রশাসনিক প্রধান সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন, তা সত্ত্বেও অনর্গল এই ধরনের কথা বলা, যাতে সত্যের কণামাত্র নেই বলেই অনেকে বলছেন। মুখ্যমন্ত্রীর পদমর্যাদার সঙ্গে এগুলো যায়? আসলে বেজায় আতঙ্কিত। বুঝতে পেরেছেন যে পায়ের তলা থেকে মাটিটা সরে গেছে। তাহার প্রিয় টিভি চ্যানেল নিউজ 18 বাংলা, তারা পর্যন্ত বিজেপিকে 25টা আসন দিয়েছে রাজ্যে ওপিনিয়ন পোলে। একটা টিভি চ্যানেল, একটা সমীক্ষক সংস্থা রাজ্যের শাসকের জন্য সুখবর শোনাতে পারেনি।
মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে ঘুরে এলেন, সভা করলেন, যেখানে তার সবাই 15-20 হাজার লোক, তাও অধিকাংশ ক্ষেত্রে সংগঠিত, আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় 50-60 হাজার লোক। শুভেন্দু সভাস্থলে পৌঁছচ্ছেন 3 ঘন্টা দেরিতে, জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শুভেন্দুর বক্তব্য শোনার জন্য। তাই বোধহয় স্নায়ু ধরে রাখতে পারছেন না মুখ্যমন্ত্রী। একে তো 1956 এই শব্দবন্ধ শুনলেই তিনি ভিতরে ভিতরে ক্ষিপ্ত হয়ে ওঠেন, স্নায়ু ধরে রাখতে পারেন না। আর যখন দেখছেন তার সবাই 15-20 হাজার, স্বতঃস্ফূর্ততা নেই, সংগঠন প্রশাসনকে কাজে লাগিয়ে ধরে আনা হয়েছে, আর শুভেন্দুর সবাই উপচে পড়া ভিড়, টবে লাগানো গাছ, হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেটা শুভেন্দু বলেন, এমডিসিও যেরকম কর্মচারীদের কেয়ারে করে দেয় না, যে এই ফিনান্সিয়াল ইয়ারে তোমার কি রেসপন্সিবিলিটিস এরিয়া হচ্ছে এই, তারপরে অ্যাসেসমেন্ট হবে, ইনক্রিমেন্ট হবে কি হবে না, তুমি নিজে একটা মূল্যায়ন করবে, তারপর তোমার ইমিডিয়েট পজ করবে, তারপর এইচআর এর সঙ্গে বসে করতে হবে। এটাই মোটামুটি নিয়ম এখন কর্পোরেটে। রাজনৈতিক দল তো আর কর্পোরেট নয়, কিন্তু টবে লাগানো গাছ বলছেন লিড দিতেই হবে, না হলে পথ থাকবে না। সে তো হেলিকপ্টার নিয়ে গড়ে, নিরাপত্তার বহন নিয়ে গড়ে, আর বিরোধী দলনেতা দিনের মধ্যে 400-500 কিলোমিটার যাচ্ছেন, কখনো পুরুলিয়া, তারপরে বিষ্ণুপুর, তারপরে হুগলি, তারপরে আবার বাড়ি বা অন্য কোথাও। এই পিচকলা গরম, প্রখর দহন অতি দীর্ঘ দগ্ধ দিন, আর বীর জনজোয়ার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মুখ্যমন্ত্রীর সভায় সংগঠিত জনতা, তাই স্নায়ু ধরে রাখা যায়? তাই উল্টোপাল্টা বলে যাচ্ছেন। এই ধরনের কথা উনি দীর্ঘদিন ধরে বলেন, এখন সেটা মানে সব সীমা অতিক্রম করে গেছে। এজেন্সিকে দাগিয়ে দেওয়া, ইডিকে দাগিয়ে দেওয়া, সিবিআই কে দাগিয়ে দেওয়া, সব তিনি করছেন ধারাবাহিকভাবে। তার সাঙ্গপাঙ্গরা সব নেমে পড়েছে। সবজান্তা মুখপাত্র অভিযোগ তুলেছেন, এনআইএর এসপির সঙ্গে আসানসোলে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বৈঠক করেছেন, ফুটেজ প্রকাশ করবেন বলেছেন। একটা কি সাদা খাম জিতেন্দ্র নিয়ে গিয়েছিলেন, তাতে নাকি টাকা ছিল, ফুটেজ প্রকাশ করুন। শুভেন্দু বলছেন, তো চ্যালেঞ্জ দিয়েছেন, ফুটেজ প্রকাশ করুন না। আর জিতেন্দ্র বলেছেন 7 দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে তিনি মামলা করবেন। জিতেন্দ্র তিওয়ারিকেই বোধহয় সম্ভবত আসানসোল থেকে মনোনয়ন দেবে বিজেপি। তিনি আসানসোলে কাজ করছেন এখন, সম্ভবত দলের নির্দেশই করছেন। এখন প্রশ্ন হলো, এনআইএর এসপির বাড়িতে জিতেন্দ্র তিওয়ারি গিয়েছিলেন, সেই ফুটেজ প্রকাশ করবে বলছে তৃণমূল। তাহলে কি এজেন্সির শীর্ষ আধিকারিকদের উপর নজরদারি চালাচ্ছে রাজ্যের শাসক দল? এই প্রশ্নগুলো উঠছে। বিরোধী দলের নেতা নেত্রী এবং শাসক দলের অনেক মন্ত্রীদের মোবাইল ফোনে কথোপকথন একজন বিশেষ পুলিশ অফিসার শুনতেন বলে অভিযোগ। সেই জন্য দেখবেন মন্ত্রীরা, নেতারা সবসময় ফেস টাইমে কথা বলে, কারণ তাদের ভয় তাদের বক্তব্য অন্যরা শুনে ফেলবে, তারা সমস্যায় পড়তে পারে। তাহলে এনআইএর এসপির বাড়িতে জিতেন্দ্র তিওয়ারি গিয়েছিলেন, আপনি জানলেন কি করে? নজরদারি করছিলেন। এনআইএর এসপির আবাসনের সামনে কি রাজ্যের শাসক দলের লোকজন মোতায়েন থাকে সবসময়? এ তো সাংঘাতিক। সবকিছুর উপরই নজরদারি, কথোপকথন, সেটা ব্যক্তিগত হতে পারে, নজরদারি। বিরোধী নেতা এবং শাসক দলের যারা খুব গুড়বুকে নেই, তাদের কথোপকথনও নাকি নজরদারির মধ্যে রাখা, শুনি। মুখ্যমন্ত্রী বলেছেন সবসময় ফেস টাইমে কথা বলবে। তাহলে এখন যা পরিস্থিতি, তারপর প্রশান্ত কিশোর বলে দিয়েছে যে বিজেপি 1 নম্বর দল হতে পারে, তৃণমূলের বিপর্যয় অবশ্যম্ভাবী।
প্রধানমন্ত্রী বারবার বলছে ৪ঠা জুনে ফল বেরোবার পর দুর্নীতি বিরোধী লড়াই আরো জোরদার করবেন, এতেও ভয় পাচ্ছে শাসক দল। এখনই তো প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায় যে হেমন্ত সোরেন কেজরিওয়ালকে যদি গ্রেপ্তার করা যায় তাহলে বুড়ি বুড়ি অভিযোগ, আবার অনেকে বলছেন অনেক প্রমাণ থাকা সত্ত্বেও সর্বোচ্চ প্রভাবশালীরা কিভাবে ঘুরে বেড়াচ্ছেন। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট এখনো এলো না কেন, এই প্রশ্নগুলো উঠছে। প্রধানমন্ত্রী বলেছেন ৪ঠা জুনের পর দুর্নীতি বিরোধী লড়াই আরো জোরদার হবে। সব মিলে কেউ স্বস্তিতে নেই শাসক দল। আর ভিড়, ওই অনেকে বিবেক বোধ দেবে। শাসক দলের সভা সমাবেশে এমনি ভিড় হয়, ওর মধ্যে কোনো নতুনত্ব নেই। দেখতে হয় ভিড়টা স্বতঃস্ফূর্ত কিনা নাকি জোর করে নিয়ে আসা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পিন ডক্টরসরা তাকে সত্যি কথা বলেন কিনা আমি জানি না, হয়তো বলেন না, মুখ ঝামটা খেতে হবে এই ভয়ে। যদি বলতেন তারা কিন্তু দিদিকে সতর্ক করে দিতেন যে বিপর্যয় অবশ্যম্ভাবী। তারপরে 3টে লোকসভা কেন্দ্রের সব আসনেই আবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, ভারী বুটের আওয়াজ মানুষকে আশ্বস্ত করবে। বিভিন্ন তদন্ত প্রক্রিয়া চলছে, অধিকাংশ আদালতের নির্দেশে পর্যবেক্ষণে। তাই ত্রাহি মধুসূদন অবস্থা শাসক দলের। আর শাসক দলের নায়িকার চাপ তো সবচেয়ে বেশি। তাই অনেক সময় যেগুলো বলছেন সত্যের অপলাপ ছাড়া আর কিছুই না।